দেশের আনাচে কানাচে ঘুরে আপনাদেরকে কৃষির তথ্য দিয়ে আসছি। আজকে আমি আসছি বগুড়া জেলার গাবতলীতে। এখানে নুর ইসলাম ভাইয়ের আসলে আপনারা দেখছেন আমরা বস্তায় আদা চাষ দেখাচ্ছি, বস্তায় মরিচ চাষ দেখাচ্ছি। আজকে যেটা আপনাদেরকে দেখানো হবে সেটা হলো বস্তায় তরমুজ চাষ। আসলে মানুষকে ইচ্ছা শক্তি যদি থাকে একটি ব্যক্তির ভিতর, তাহলে অনেক কিছু করা সম্ভব। প্রিয় দর্শক, এখানে আজকে যে তথ্যটা আপনাদেরকে নতুন নিউজ দেওয়ার উদ্দেশ্যে প্রচণ্ড রোদের মধ্যে আপনাদেরকে যেটা দেখানো হবে সেটা হলো বস্তায় তরমুজ চাষ। এই বস্তায় তরমুজ চাষে কীভাবে নুর ইসলাম ভাই একজন শিক্ষিত মানুষ, চাকরিজীবী মানুষ, চাকরি থেকে কৃষিতে কেন আসলেন এবং আসলে এই বস্তায় তরমুজের কি কি সুযোগ সুবিধা, এটা নিয়ে আমি আপনাদেরকে ছোট্ট আকার একটা প্রতিবেদন তুলে ধরার চেষ্টা করছি। নতুনের সন্ধানে নতুনের তথ্য নিয়ে আমি আপনাদেরকে জানার জন্যই আজকে এই গাবতলীতে আগমন। প্রিয় দর্শক, ভিডিওটা টানবেন না, আমরা নুর ইসলাম ভাইয়ের সাথে কথা বলে আপনাদেরকে জানার চেষ্টা করব যে আসলে সে কীভাবে কৃষিকে সমৃদ্ধ করতে চায়। আমরা আসলে বস্তায় তরমুজ চাষ নিয়ে কথা বলবো। উদ্যোক্তা নুর ইসলাম ভাই, ভাই একটু বলবেন আসলে আমরা তো সারা জীবন চিল্লাচিল্লি করলাম যে বস্তায় আদা চাষ, এই আইডিয়া কিভাবে আসলো যে আসলে বস্তায় তরমুজ বা মরিচ চাষ, মরিচ নিয়ে কথা বা আমরা একটা প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছি। আমি সারা জীবন আদা নিয়েই জানি যে বস্তায় আদা চাষ করা যাবে, কিন্তু আসলে করতে গেলেই জ্ঞান অন্বেষণ করা যায়। ভাইয়ের মুখে শুনবো কি থেকে কিভাবে বস্তায় তরমুজ চাষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। বস্তায় তরমুজ চাষ আসার কারণটা হলো বস্তায় আদা চাষ থেকেই এই পর্যায়ে আসা। এই সময় যে আমাকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গাবতলী থেকে আমাকে একটা বরাদ্দ এবং অন্তর্ভুক্ত করা হয়, তখন এই আপনারা জানেন যে গত জুলাই থেকে আজ অবধি পর্যন্ত খুবই বৃষ্টি হয়েছে, যে কোনো সময়ের চেয়ে এবার বেশি বৃষ্টি হয়েছে। তখন আমি কোনোভাবেই যেভাবে মালচিং করে করার কথা ছিল সেভাবে করতে পারতেছিলাম না। তখন আমার মাথায় চিন্তা ঢুকলো যে বস্তায় করা যায় কিনা। সেই পরামর্শটা আমরা নিলাম হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি কৃষি বিদ্যালয়, ওখান থেকে ডেপুটি রেজিস্ট্রার আনোয়ার সাদাত এখানে আছেন, ওনাদের ডিপার্টমেন্টের স্যারদের পরামর্শ নিয়ে তখন আমাদেরকে বলা হলো যে হ্যাঁ করা সম্ভব। সেখান থেকেই আজকে আমাদের এই বস্তায় তরমুজ চাষ করার এটাতে মাটির থেকে একটু সুবিধাটা কি? যদি এটা সুবিধাটাও ডেফিনেটলি অন্য চেয়ে আলাদা, কারণ আমি আগেই বললাম যে এটা মালচিং করে করা সম্ভব হচ্ছিল না। মালচিং করে করলে তো সরাসরি জমিতে থাকে, জমিতে থাকলে তো পানি প্রতিদিন হচ্ছে, তো ওখানে তো সেই পানিগুলোতে আমি মালচিং করি আর যাই করি এখানে ওইটার সাথে ওটা অ্যাডজাস্ট হয়েই থাকে, তাহলে কোনোভাবেই এটা করা যাচ্ছিল না। তো তাহলে পানি এখানে আমাদেরকে এটা করলো না, যেহেতু বস্তায় পানি নিষ্কাশনের ব্যবস্থা আছে, যত বৃষ্টি হোক এখানে পানিটার সাথে সাথে চলে যাচ্ছে, এই সুবিধাটা আমরা পেয়েছি। আর তাছাড়া বস্তায় করাতে রোগবালাই কম হচ্ছে, বস্তায় করাতে এর ম্যানেজমেন্টগুলো সহজ হয়েছে। এটাতে করে ভবিষ্যৎ কি বোঝা যাচ্ছে যে আসলে বস্তায় আমরা ভালো রেজাল্ট পাবো না আসলে মাটিতে ভালো পাবো? এটা যেহেতু আমরা এই প্রথম করেছি বস্তায় তরমুজ চাষ, তবে আমার কাছে মনে হচ্ছে যে বিশেষ করে এই বর্ষার সময়, এখন যে সময় আমরা করেছি এই সময়ের জন্য এই বস্তায় ভালো হবে। অসংখ্য ধন্যবাদ। এখানে যারা আসলে বস্তায় চাষে নুর ইসলাম ভাইকে সহযোগিতা করছে, এখানে আমাদের স্যার আছে, তার মুখে শুনবো। আসলে এটা আমাদের জন্য নতুন, আমি এটা সম্বন্ধে আসলে কিছুই জানি না, স্যারের মুখে শুনবো। স্যার একটু যদি ছোট্ট আকারে বলতেন যে আসলে আমাদের বাংলাদেশে প্রযুক্তির আবির্ভাব ঘটছে, আমরা প্রযুক্তিগুলোকে ব্যবহার করব, তারই একটা দৃষ্টান্ত আপনি এই গাবতলীতে নুর ইসলাম ভাইকে যে প্রজেক্টটা দিয়েছেন, এটার জন্য আমাদের কৃষির পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। এটা আসলে সুফল এবং এটার আসলে কোন কোন দিকগুলো বিবেচনা করে আপনি এটাকে আসলে প্রাধান্য দিয়েছেন? ধন্যবাদ। আমি পরিচয়টা দিই না, আমি কৃষিবিদ শাহরিয়ার আহমেদ, অত্র গাবতলী উপজেলায় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছি। নুরুল ইসলাম সাহেব শুরু থেকেই ওনার বিভিন্ন কার্যক্রমে যখন থেকে উনি উদ্যোগ গ্রহণ করেছেন তখন থেকে আমরা তার পাশে আছি। উনি একজন শিক্ষিত এবং সচেতন কৃষি উদ্যোক্তা। তো আমরা চেষ্টা করছিলাম বা আমরা ভাবছিলাম যে আমাদের কোনো প্রযুক্তি ওনার মাধ্যমে বাস্তবায়ন করা যায় কিনা, যেহেতু উনি সব কিছুই খুব পুঙ্খানুপুঙ্খভাবে নির্দেশনা ফলো করে কাজ করার চেষ্টা করেন। তারপর আমরা আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় একটা প্রদর্শনী ওনাকে দেই, যেটা হচ্ছে মাচায় তরমুজ চাষ পদ্ধতি। সাধারণত তরমুজ চাষগুলো বেশ কয়েক বছর থেকে আমাদের বাংলাদেশে হচ্ছে যে মালচিং পেপার ব্যবহার করা এবং মাচা তৈরি করে অসময়ে তরমুজটা ফলানো, এবং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকেই খুব সফল। কিন্তু আমরা এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, যেহেতু এটা একটু নিচু এলাকা এবং বর্ষা মৌসুমে একটু
পানি জমে যায়, সেজন্য উনি একটু বিচলিত ছিল যে শুধুমাত্র মালচিং পেপার ব্যবহারেই তরমুজের এই মানে জলাবদ্ধতাটা অ্যাভয়েড করা যায় কি না। সেক্ষেত্রে উনি একটা পদ্ধতির খোঁজ পান যে বস্তার মাধ্যমে যদি তরমুজটা মালচিং পেপারের উপরেই যদি বস্তাগুলো স্থাপন করে সেখানে যদি চারাটা লাগানো যায়, সেক্ষেত্রে এই জলাবদ্ধতাটা অ্যাভয়েড করা যায় কি না। এবং আমরা তার এই বিষয়টা নিয়ে চিন্তা করি এবং তাকে পরামর্শ দিই হ্যাঁ এটা সম্ভব। এবং তার বাস্তবরূপ আমরা আজকে এখানে এসে দেখতে পাচ্ছি যে মোটামুটি প্রত্যেকটা গাছেই কিন্তু তরমুজ ধরেছে এবং প্রত্যেকটা তরমুজের ওজন প্রায় হাফ কেজির উপরে এখন হয়েছে। আর কিছুদিনের মধ্যে এগুলো বাজারে চলে আসবে এবং আমরা আশা করছি এগুলো থেকে উনি মোটামুটি একটা ভালো লাভও করতে পারবেন। অসংখ্য ধন্যবাদ। আসলে প্রিয় দর্শক, এটা যেটা আমরা এখানে যেটুকু আমি বুঝলাম যে এখানে জলাবদ্ধতার কারণে যখন বস্তায় লাগা হয় জমি থেকে কিন্তু এটা 2 থেকে 3 ফিট বা 4 ফিট আমরা উঁচু জায়গায় পাচ্ছি, এটা একটা ভালো নিচু জায়গার জন্য। এবং স্যারের সাথে তার সহকারী আসলে সে কীভাবে নুর ইসলাম ভাইকে সহযোগিতা করছে এই তরমুজ নিয়ে একটু যদি বাংলাদেশের আবহাওয়া আসলে কতটুকু কৃষক সফলতা পাবে একটু যদি ছোট্ট করে ভাই বলেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নুর নবী, উপসহকারী কৃষি কর্মকর্তা, নেবাদুল্লি ব্লক, গাবতলী কৃষি অফিস, বগুড়া। আসলে আমাদের এই প্রকল্প থেকে আমরা যখন বাইকে সামান্য প্রদর্শনটুকু দেই তখন প্রচুর বৃষ্টি হচ্ছিল এবং অসময়ে আমরা যেহেতু দিছি, এখন মালচিংয়ের উপরে যে বস্তা চাষের যে একটা চিন্তা ভাবনা, এতে দেখা যায় যে অতিরিক্ত বৃষ্টি হওয়ার পরেও কিন্তু প্রতিটা গাছে গাছে আমাদের বাড়তি সেচ দিতে হয়েছে। মানে প্রচুর বৃষ্টিপাত হওয়ার কারণে কিন্তু মানে জলাবদ্ধতার কোনো সুযোগ হয়নি এবং বাড়তি আমাদের নিয়মিত সেচ দেওয়া লাগছে। এটা একটা বাড়তি মানে আমাদের নতুন একটা আইডিয়া আমাদের কৃষির জন্য। এই আইডিয়াটা আসলে আমি মনে করি যে সারা দেশব্যাপী বস্তায় যদি অসময়ে তরমুজ চাষ করা যায়, এখানে আমরা যেরকম বাড়তি একটা অসময়ে তরমুজ পাবো, এটা অর্থনৈতিকভাবে যেরকম কৃষককে সহযোগিতা করবে, পাশাপাশি আমাদের দেশকে অর্থনৈতিকভাবে মানে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে বলে আমি মনে করি। এক্ষেত্রে যারা নতুন নতুন আমরা উদ্যোক্তা আছি, অবশ্যই আপনারা এটা পরীক্ষামূলক এটা চালু করতে পারেন। এটা অনেক ভালো এবং রোগ বালাই প্রতিরোধ হয়, রোগ বালাই অনেক কম আসে এবং ফলনও অনেক আসলের অনেক সন্তোষজনক বলে আমার কাছে মনে হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই প্রযুক্তি বাংলাদেশে চলমান করার জন্য। আমরা এখন হাজী দানেশ প্রযুক্তি, কৃষি প্রযুক্তির স্যারের মুখে শুনবো নুর ইসলাম ভাইকে এই তরমুজ চাষে শুধু আমরা সব দিক দিয়েই সাপোর্ট পাইছি, তার মুখেও শুনবো আসলে এই বস্তায় এবং মাছা পদ্ধতিতে এই তরমুজ, এই রসালো ফল আমাদের দেশে কতটুকু কৃষকের ভূমিকা রাখতে পারে। স্যার একটু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক প্রদত্ত যে একটি প্রজেক্ট দেওয়া হয় নুরুল ইসলামকে তরমুজ চাষের জন্য, যে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে মালচিংয়ের উপরে যে তরমুজ চাষ করার কথা ছিল সেটা করতে পারতেছিলেন না। তখন আমাদের কাছে পরামর্শ চাওয়া হলো যে এখন তো এত বৃষ্টি হচ্ছে যে এর মধ্যে তরমুজ চাষ করা সম্ভব হচ্ছে না, অন্য কোনো ওয়ে আছে কিনা বা আমরা বস্তায় করতে পারি কিনা। তখন আমি হর্টিকালচার ডিপার্টমেন্টের বিভিন্ন টিচারদের সঙ্গে পরামর্শ করলাম। তার বললো হ্যাঁ সম্ভব, সেটা যদি বস্তায় করা যায় এবং ম্যানেজমেন্ট যদি ঠিকমতো করতে পারে, একদম মাটিতে যেরকম মালচিংয়ের উপরে যেরকম করে তার চেয়ে ভালো করেও উৎপাদনে যাওয়া সম্ভব। তখন আমি তাকে পরামর্শ প্রদান করি এবং সে অনুসারেই আপনারা তো দেখতে পাচ্ছেন সে খুব সুন্দরভাবে এই বস্তায় তরমুজ চাষ করেছেন। এটা এমন একটা রসালো ফল যেখানে সবসময় তার পানির প্রয়োজন হয়। এর হলো 95%-এর অ্যাবভ হলো পানি। সুতরাং পানি তরমুজে পানি থাকবে, এরই স্বাভাবিক, কিন্তু তরমুজে যথেষ্ট পরিমাণ পানি লাগবে। বৃষ্টির সময় তো সেই পানিটা ব্যবহার হয়ে গেছে, এখন যদি বৃষ্টি না হয় তবুও টাইম টু টাইম তাকে সেচের ব্যবস্থা করতে হবে। এবং এটা করতে পারলে পরে এই যে অসময়ে যে অধিক দামে যে তরমুজের যে বাজার মূল্য সে লুফে নিতে পারবে এবং সে আর্থিকভাবে লাভবান হবে বলে আমি মনে করি। আপনাকে এই তথ্য দিয়ে কৃষিতে বস্তায় তরমুজ চাষের প্রযুক্তিকে বাংলাদেশে সম্প্রসারণ করার সহযোগিতার জন্য আমাদের কৃষির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আসলে কৃষি এককভাবে একাই চলতে পারে না, কৃষিকে চলতে গেলে সায়েন্টিক্সের প্রয়োজন, প্রযুক্তির প্রয়োজন, পরিশ্রমের প্রয়োজন, সব মিলেই একটা কৃষি হয়। তারপরে আমরা টাকা দিয়ে কিন্তু বাজার থেকে তরমুজ কিনতে পারি। অনেক কৃষকের অক্লান্ত পরিশ্রমের, অনেক প্রযুক্তিবিদের অনেক প্রযুক্তিতে আপনি কিন্তু বাজারে একটা তরমুজ পান। সেই তরমুজ আসলে কিভাবে তৈরি করলে চাষি লাভবান হবে, যেই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যারা এই
কৃষকের পাশে দাঁড়াচ্ছে তাদেরকে আসলে ধন্যবাদ দিয়ে ছোটো করবো না। আমাদের মতো খেটে খাওয়া মানুষগুলোর পাশে যদি এরকম কৃষি প্রযুক্তি থাকে তাহলে কিন্তু আমরা কৃষিতে এগিয়ে যাব। আরও প্রযুক্তি নতুন নতুন এদেশে আসুক, এদেশের কৃষিতে ব্যবহার হোক, এই চাওয়া পাওয়া নেই। আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আবার কোনো নতুন ভিডিওতে আপনাদেরকে প্রযুক্তি সম্বন্ধ কৃষি নিয়ে সারা জীবন শিখেছি যে কৃষিতে আসেন, কৃষি শিল্প চাইতে পৃথিবীতে বড় শিল্প নাই। আজকে এখন কৃষি নিয়ে বলতে গেলে বলতে পারি, একসময় কৃষির কথা বলার মতো অবকাশ আমাদের ছিল না। আজকে কৃষিকে হাজারো শিক্ষিত যুবক, রিটায়ারমেন্টে অনেক ভাই আমাদের কৃষিকে হাল ধরার জন্যে, তাদের কাছে এদেশের প্রতিটা শ্রেণীর মানুষের কৃষির প্রয়োজন। আপনি টাকা খাইতে পারবেন না, খাইতে হবে আপনাকে কৃষি। এই জন্যে কৃষিকে সবাই ভালোবাসেন। আপনার কাছে মাঠে ঘাটে খাটতে হবে না। আপনি অফিসে বসেও যদি একজন কৃষককে সম্মান করেন, একজন কৃষককে আপনি প্রযুক্তি দেন, একজন কৃষককে আপনি যদি চলতে সহযোগিতা করেন, তবে আমাদের দেশ হবে কৃষি সমৃদ্ধ। বাংলাদেশ কৃষি সমৃদ্ধ হোক, বাংলাদেশ কৃষি স্বয়ংসম্পূর্ণতা অর্জন করুক, কৃষি হোক বাংলাদেশের ধারক বাহক। একমাত্র কৃষিই পারে বাংলাদেশের যুব সমাজ জনশক্তিকে কাজে লাগাতে পারে। সবার সুস্বাস্থ্য কামনা করি। যে স্যারেরা আমাদের এই ছোট্ট একটা নুরুল ইসলাম ভাইয়ের কৃষিকে সময় দিয়ে কৃষিকে ডেভেলপ করার জন্য সময় দিয়েছে, তাদের সবার দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।